আপনি বলুন তো কি ধরনের সংস্কার প্রয়োজন, কি ধরনের সংস্কার হলে? একটা সংস্কার চাইলে বিএসএসসি চেয়ারম্যান যদি পদত্যাগ করেন তাহলে বিনিয়োগকারীদের একটা আস্থা ফিরবে। আসসালামু আলাইকুম। চরম স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। ধারাবাহিক পতনে দিনে দিনে হারিয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের পুঁজি। ডিএসইতে ধারাবাহিকভাবে নিম্নগামী সূচক। দীর্ঘদিন ধরে অস্থিরতা আর আস্থার সংকটে থাকা দেশের শেয়ার বাজারকে ঘুরে দাঁড় করাতে এবার বড় পরিকল্পনায় নামছে সরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। এর মাঝে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের। বিশ্লেষকরা বলছেন, সারা বিশ্বেই এমন ঘটনা বিরল যেখানে কমিশনের চেয়ারম্যান পুরো বাজারকে চাঙ্গা রাখার কথা, অথচ তিনিই উল্টো পতনের মূল কারিগরে পরিণত হয়েছেন। দুর্নীতি মামলায় জড়ানো রাশেদ মাকসুদকে সরিয়ে শেয়ার বাজারটা অন্তত বোঝেন এমন কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছেন বিনিয়োগকারীরা। বাজারের সব শ্রেণীর বিনিয়োগকারী এখন নেতৃত্ব পরিবর্তনের পক্ষে একতাবদ্ধ। তাদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে প্রতীকী কফিন ও কাফনের কাপড় নিয়ে শোভাযাত্রা করা হয়েছে, যাতে করে বাজারের ভয়াবহ অবস্থা তুলে ধরা যায়। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার? এই যে স্টক মার্কেটের এখন এই যে জীর্ণদশা এবং এটা আসলেই মৃত পায়, ওইটা আইসিইউর ভিতরে। এটাকে যদি চালু করার জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে স্টক মার্কেটের অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনা না করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একা এটা করতে চায়, এটা কোনোদিনই সম্ভব না। যে আমি তো আসছি আজকে রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে। বৃহস্পতিবার 29 মে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি মাল্টিপারপাস হলে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভায় হয়। শেয়ার বাজারের উন্নয়নে কয়েকটি বিনিয়োগকারী সংগঠনের সাথে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে শেয়ার বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সভায় উঠে আসে বিনিয়োগকারীদের প্রাণের দাবি ও বাজারকে ঘিরে দীর্ঘদিনের হতাশা। তারা তুলে ধরেন বাস্তবসম্মত নানা প্রস্তাব, যা বাস্তবায়ন হলে বদলে যেতে পারে দেশের পুঁজিবাজারের চিত্র। আমার কথাটা হলো এই যে আমার আগে পরে একই কথা, যে আই উড লাইক টু সে we demand the resignation of Rashid Maksud, and if he do this he will save the nation. তার অপসারণ হলো এই জাতিকে রক্ষা করা, এই শেয়ার বাজারকে রক্ষা করা। এইটাই হয়েছে মানুষের পারসেপশন, কনসেপশন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা। ওনাকে রেখে মার্কেট ভালো করতে পারবে না। মানুষটা এমন একটা আস্থার শূন্যতে পৌঁছে গেছে, ওনার প্রতি কনফিডেন্স জিরো হয়ে গেছে। ফলে ওনাকে রেখে মার্কেট ভালো করতে পারবে না। ওনার স্বেচ্ছায় এই সেন্টিমেন্টটা বুঝে ওনার স্বেচ্ছায় পদত্যাগ করা অথবা অন্য চলে যাওয়া উচিত। এটা হলো আমাদের কথা। বাজারে প্রাণ ফেরাতে যেসব প্রস্তাব উঠে এসেছে: ১. শেয়ার বাজারে তারল্য সংকট দূর করতে সরকারি সহায়তায় নতুন তহবিল গঠন। ২. ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন ট্যাক্সে ছাড় দিয়ে বিনিয়োগে উৎসাহ। ৩. কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনে বিনিয়োগকারীর ক্ষতি যেন না হয়, এ বিষয়ে সুরক্ষা। ৪. কারসাজি ও অনিয়মের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং তদন্ত জোরদার। ৫. বাজারে আস্থা ফিরিয়ে আনতে বাইব্যাক আইন চালুর দাবি। ৬. তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও অডিটরের জবাবদিহিতা। ৭. মিউচুয়াল ফান্ড খাতে নতুন প্রাণ সঞ্চারের উদ্যোগ। ৮. ভালো মানের সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার আহ্বান। ৯. স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাজারে সংস্কার। ১০. আইসিবিকে বাজার সহায়ক শক্তি হিসেবে কার্যকরভাবে সম্পৃক্ত করা। ১১. অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে সুযোগ দিয়ে বাজারে প্রবাহ বাড়ানো। ১২. বিনিয়োগবান্ধব নীতিমালার মাধ্যমে পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা। স্বল্পমেয়াদী কোনো পদক্ষেপ নেওয়া হয়, স্বল্পমেয়াদী পদক্ষেপই পারে পুঁজিবাজারের এই প্রতিনিয়ত পতন থেকে ঠেকাতে। বাজার সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যেও বিরাজ করছে চাপা ক্ষোভ। শেয়ার বাজারের চলমান সংকট কাটাতে অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডিবিএ সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেন,
যে সকল পদক্ষেপ কমিশন এখন পর্যন্ত নিচ্ছে সেখানে মার্কেট ডেভেলপমেন্টের কোনো আমি দেখতে পাচ্ছি না যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, সরকারকে আমরাও পরামর্শ দিয়েছি যে আপনারা যদি ইমিডিয়েট শেয়ার বাজারকে একটু চাঙ্গা করতে চান তাহলে কিছু বড় একটা ফান্ড ক্রিয়েট করেন। পুঁজিবাজারে তারল্য বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে আইসিবি আর্থিক বরাদ্দ পাইয়ে দিতে জোর চেষ্টা চালাবে কমিশন। এদিকে সরকারের পক্ষ থেকে আইসিবির মাধ্যমে 15,000 কোটি টাকার ফান্ড গঠনের চিন্তাভাবনা চলছে। তবে সামনের পুঁজিবাজার নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠছেন সংশ্লিষ্টরা। আসন্ন 25-26 বাজেটে পুঁজিবাজার বিষয়ে বেশ কিছু সুযোগ থাকবে বিনিয়োগ বান্ধব। শেয়ার বাজার সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব থাকছে বাজেটে। বড় সুবিধা পাচ্ছে মার্চেন্ট ব্যাংক। এ ধরনের কোম্পানির কর 37.5% থেকে কমিয়ে 27.5% করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর 22.5%ই থাকছে, তবে কঠোর শর্ত শিথিল হচ্ছে। এ সুবিধা পেতে শুধু আয় হতে হবে ব্যাংকের মাধ্যমে। এছাড়া ব্রোকারেজ হাউসের উৎসে কর কমিয়ে 0.03% করা হচ্ছে। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।